তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। সাদা সাদা কালা কালা গানটা কিন্তু পরপর 2 দিন কিন্তু কোনো রেসপন্স নাই। সাদা সাদা কালা কালা। তৃতীয় দিন থেকে আমাকে সুমন ভাই বললেন যে তোমাকে সবাই খুঁজতেছে। সাদা সাদা কালা কালা গানটা কিন্তু এক শ্রেণীর দর্শকের কাছে, এক শ্রেণীর শ্রোতা, আমি এক শ্রেণী বলতেছি এই কারণে তৎকালীন সময়ে আমি বলবো হাওয়া সিনেমা বের হওয়ার বেশ 8-10 বছর পেছনে যদি যাই তাহলে হচ্ছে মেজবাহ রহমান সুমন ভাই হচ্ছে চারুকলা স্টুডেন্ট ছিলেন। আমিও তখন ঢাকা ইউনিভার্সিটিতে থিয়েটার করি, প্লাস আবৃত্তি সংগঠনগুলির সাথে কাজ করতাম। তো ওই সোর্স থেকে আমারও আড্ডা হতো। তো ওইখানে হচ্ছে হাসেম ভাইকে আমরা আবিষ্কার করি। সুমন ভাই চারুকলায় অনেক আগে, আমারও আগে থেকে হাসেম ভাইকে ছিলেন, এবং আমি আবিষ্কার করি হচ্ছে টিএসিতে। তখন থেকে ধরেন এই যে সাদা সাদা কালা কালা গান অথবা তোমায় আমি পাইতে পারি বাজি, এই যে গানগুলি, এই গানগুলি আমরা শুনে বড় হয়েছি। ইউনিভার্সিটি লাইফ, ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক যত স্টুডেন্ট বা তৎকালীন সময়ে যারা কিনা পড়াশোনা করতেন ওই সময় ঢাকা ইউনিভার্সিটিতে, প্রত্যেকেই এই গানটা সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু কেউ কখনো কল্পনাও করেনি যেটা আসলে হঠাৎ করে হাওয়া সিনেমায় দেখতে পাবে বা শুনতে পাবে। আমাদের একটা প্ল্যান ছিল অনেক আগে থেকে, সুমন ভাইয়ের বিশেষ করে হাসেম ভাইকে দিয়ে গান করাতে চান, নাটক হোক, সিনেমা হোক, বা এমনি কোনো অ্যালবাম হোক, সেই সুযোগটা আসলে আমরা কাজে লাগিয়েছি হাওয়া সিনেমাতে। তো প্রথমে তো হাসেম ভাইকে দিয়ে গানটা গাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু উনি অসুস্থ বিধায় গানটা করতে পারেনি, এবং উনি নিজে একসময় বললেন যে শিবলুকে দিয়ে একবার ট্রাই করানো যায়। আমি আসলে কখনো চিন্তাও করিনি যে আমাকে বলা হয়েছিল যে অন্য কাউকে দিয়ে করব, তুমি একটা ডামি ভয়েস দাও। তো ডামি ভয়েসটা আসলে বেশ অনেকদিন ডামি ভয়েস নিয়ে গবেষণা হয়েছে, আমি জানি না, আমি তো অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম সিনেমার সময়। হঠাৎ করে সুমন ভাই আমাকে বলেন যে ফাইনাল ভয়েস দেওয়া লাগবে। তো আমি খুব ভয় পেয়েছি। ফাইনাল ভয়েস মানে আমি এর বেশি আর কিছু, কারণ ওনাদের জিজ্ঞাসা করিনি ভয় যে ফাইনাল ভয়েস মানে কি, আমি গানটা গাইতেছি নাকি এরকম। আমি মনে করছি যে আমার গাওয়াটা বোধহয় ঠিক হয় নাই, সে ডামি ভয়েস কাউকে যে শোনাবে গানটা আরো সুন্দর করে গাইতে বলতেছে। স্টুডিওতে ডামি ভয়েস হিসেবেই আবার রেকর্ড করা হলো, এবং রেকর্ড করার পরে এটাতে মিউজিক বসলো, এটাতে অন্যান্য জিনিস মিক্স হইলো, সব কিছু কমপ্লিট হওয়ার পরে যখন গানটা ফাইনালি শুনলাম, এবং শোনার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এটা আমি গাইছি গান। সুমন ভাই একসময় বললো যে হ্যাঁ, তুমি তোমার ভয়েসটাই রাখতেছি, এটাই ফাইনাল। তখন আসলে এক ধরনের ফিল কাজ করছে। আর এটা যখন অন এয়ার হইলো ফেসবুকে, আপনার মনে আছে কিনা আমি জানি না, পরপর 2 দিন কিন্তু কোনো রেসপন্স নাই। গানটা রিলিজ হওয়ার পর 1-2 দিন কোনো ধরনের কোনো রেসপন্স নাই। বিশেষ করে ঘটনাটা শুরু তৃতীয় দিন থেকে। আমাকে সুমন ভাই বললেন যে তোমাকে সবাই খুঁজতেছে, এক কাজ করো, এত জায়গায় তো তুমি মেনটেন করতে পারবে না, তুমি সবাইকে তোমার নাম্বার দিয়ে দিছি, তোমাকে ফোন দিলে তুমি অফিসে। তো এই যে শুরু হইলো, মানে ইটস এক্সপিরিয়েন্স, আমার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন।